সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরজে টেকনোলজি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে আপনাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশন দিয়ে অস্থির একটা এডিট দেখাবো, যে এডিটটি করলে ফেসবুকে ছাড়লে অথবা ইনস্টাগ্রামে ছাড়লে দেখতে পাবেন অনেক লাইক ভিউজ আসে। সো ভিউয়ার্স, তার জন্য চলে যাবেন আপনারা প্রথমে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে। আমি চলে যাচ্ছি। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে আসার পর আপনারা যে ফটোটি এডিট করতে চান এরকম এই ফটোটি নিয়ে আসবেন। প্লাস আইকনে ক্লিক করে আমি এই ফটোটি নিয়ে আসলাম। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ফটোটি নিয়ে আসলাম। এখন কি করবেন, আপনারা নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন এফএক্স ইফেক্ট নামে, এটিতে ক্লিক করে দেবেন। সেটিতে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এইটিতে ক্লিক করে দেবেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করার পর 2 নম্বরে যে ইফেক্টটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করার পর আপনারা আপনার ফেস এবং বডির যে অংশটুকু আছে এটিকে আপনারা ইরেজ করে নেবেন, অর্থাৎ আগের রূপে ফিরিয়ে আনবেন। আর বাকি ব্যাকগ্রাউন্ডগুলো এবং পোশাকগুলো সেম টু সেম থাকবে। তার জন্য কী করবেন, উপরে দেখতে পাচ্ছেন ইরেজার একটি আইকন রয়েছে, এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ইরেজ নামে অপশন রয়েছে, একটি আইকন রয়েছে, এটিতে ক্লিক করে আপনারা সাইজটিকে বাড়িয়ে কমিয়ে নিচে যে হার্ডনেস দেখতে পাচ্ছেন এটিকে 100% করে দেবেন। তারপর আপনারা এই সাইজটিকে আপনাদের সুবিধা মতো করে নেবেন। তারপর ফটোটিকে ইরেজ করে দেবেন। দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ফেসটিকে এবং বডির যে অংশটুকু আছে পোশাক এবং চুল ব্যতীত এগুলো ইরেজ করে নেবেন খুব সুন্দর করে। আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখানোর জন্য ইরেজ করে নিলাম। ভালোভাবে ইরেজ করে নিয়ে আপনারা খুব সুন্দর করে জুম করে ইরেজ করে নেবেন। তারপর আপনারা উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর আবার আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। 2 বার ক্লিক করার পর রিটাচ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন নিচে। আপনাদের ফটোর ফেসটি হোয়াইট করার জন্য, আরও সাদা করার জন্য, যাতে সুন্দর দেখা যায়, তার জন্য রিটাচে ক্লিক করার পর একটু সাইডে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন এখানে স্কিন টোন নামে একটি ইফেক্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। এটিতে আপনারা চলে যাবেন। আমি স্কিন টোনে চলে যাচ্ছি। যাওয়ার পর আপনারা কি করবেন, বাম পাশে দেখতে পাচ্ছেন কালারের একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এটিকে টান দিয়ে উপরে সাদা যে অংশটুকু রয়েছে, হোয়াইট যে অংশটুকু, এখানে রেখে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি হোয়াইট কালার চলে আসলো, এটি কিন্তু আগে ছিল না। এভাবে আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অপাসিটি রয়েছে, এটিকে আপনারা আপনাদের ইচ্ছে মতো রেখে দেবেন। আমি এটিকে 88% করে দেব। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন O2, এখানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ফেসটি কি সুন্দরভাবে সাদা হয়ে গেল। তারপর আপনারা উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর আবার আরেকটি ক্লিক করে দেবেন টিক মার্কে। ফটোটিকে হোয়াইট করার পর আপনারা আবার এফএক্স ইফেক্ট নামে যে অপশনটি রয়েছে এটিতে চলে আসবেন।
চলে আসার পর আপনারা কালার্স নামে যে অপশনটি নিচে রয়েছে এটিতে ক্লিক করে দেবেন। কালার্সে ক্লিক করার পর একটু ডান পাশে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন কালারাইজ নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কালারাইজ নামে একটি ইফেক্ট রয়েছে, এটিতে ক্লিক করে দিলাম। তারপর আপনারা স্ক্রিনটিকে আপনার ফেস এবং বডি যে অংশটুকু রয়েছে হোয়াইট করেছিলেন এটিকে এখান থেকে ইরেজ করে দেবেন। উপরে ইরেজ বাটনে ক্লিক করে আবার আগের মতো ইরেজ করে দেবেন। আমি ইরেজ করে নিচ্ছি। ভিডিও যাতে লম্বা না হয় তার জন্য আমি শর্টকাটে ইরেজ করে নিলাম। আপনারা খুব ভালোভাবে ইরেজ করে নেবেন। নেওয়ার পর উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। উপরে টিক মার্কে ক্লিক করার পর আপনারা ফটোটিকে এখান থেকে মার্জ করে দেবেন। উপরে দেখতে পাচ্ছেন মার্জ একটি আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা নিচে আবার FX লেখায় ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে FX লেখা রয়েছে, এটিতে ক্লিক করে দেবেন। তারপর একদম লাস্টে চলে যাবেন। লাস্টে চলে আসার পর বিগনিট নামে একটি অপশন আপনারা দেখতে পাবেন, একদম লাস্টে রয়েছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফটোটি কত সুন্দর দেখা যাচ্ছে। তারপর কি করবেন, আবার আপনারা বিগনিটে ক্লিক করে এখানে 3টি অপশন শো করবে। আপনারা প্রথম যে অপশনটি রয়েছে SQRT এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে সাইজটিকে আপনারা 65% রেখে দিবেন। আমি রেখে দিলাম। তারপর নিচে যে ফেড নামে অপশনটি দেখতে পাচ্ছেন এটিকে আপনারা 85% করে দেবেন। তারপর উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ফটোটি কত সুন্দর দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালারটি ইরেজ হয়ে গেছে এবং আপনার ফেসটি কত সুন্দর দেখা যাচ্ছে। তারপর আপনারা কি করবেন, এখানে এড ফটোটি ক্লিক করে রেড লাইট নিয়ে আসবেন। আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে রেড লাইটটি রয়েছে, এটি নিয়ে আসবেন। টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করার পর আপনারা পেয়ে যাবেন। তারপর এটিকে কি করবেন, আপনারা ব্লেন্ড নামে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন নিচে। এখানে ব্লেন্ড নামে যে আইকনটি রয়েছে এটিতে ক্লিক করে আপনারা স্ক্যান করে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন স্ক্যান লেখা রয়েছে, এখানে স্ক্যান করে দেবেন। তারপর এই রেড লাইটটি উপরের দিকে আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাবেন অ্যাডজাস্ট নামে টুলস রয়েছে, দেখতে পাচ্ছেন নিচে। অ্যাডজাস্ট টুলে ক্লিক করার পর আপনারা এখানে কন্ট্রাস্ট দ্বিতীয় দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট রয়েছে, এখানে ক্লিক করে 100% করে দেবেন। তারপর উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। দুইবার ক্লিক করার পর আপনারা এর ফটোটি ক্লিক করে আরেকটি ফটো নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে এলন নামে একটি PNG রয়েছে, এটি আমরা নিয়ে আসব। এটিও আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের, আপনারা টেলিগ্রামে প্রবেশ করে নিয়ে নেবেন। তারপর আপনারা নিচে দেখতে পাবেন আবার ব্লেন্ড নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আগের মতোই আপনারা স্ক্যান করে দেবেন। তারপর লেখাটিকে একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করে রেড লাইটে রেখে দেবেন এবং আবার নিচে অ্যাডজাস্টে গিয়ে কন্ট্রাস্ট 100% করে দেবেন। তারপর উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন এবং আবার অ্যাড ফটোতে ক্লিক করে আপনারা আরেকটি PNG নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রজাপতির একটি PNG রয়েছে, এটিতে ক্লিক করে অ্যাড ফটোতে ক্লিক করে নিয়ে আসবেন।
আসার পর আবার সেম কাজ করবেন। ব্লেন্ড নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করার পর আবার স্ক্রিন করে দেবেন। দেওয়ার পর এটিকে অ্যাডজাস্ট করে ছোটো বড় করে অ্যাডজাস্ট করে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ফটোটি কত সুন্দর এডিট হয়ে গেল। তারপর আপনারা এখানে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন। ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে এবং তারপর আপনারা ফটোটিকে একটু এনহ্যান্স করে নেবেন। এনহ্যান্স করে নেওয়ার পর দেখতে পাবেন ফটোটি কত সুন্দর দেখা যাবে। এনহ্যান্স করার জন্য আমার একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আমি কমেন্টে লিংক দিয়ে দেব, আপনারা ফটো এনহ্যান্স করে নেবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফটোটি এনহ্যান্স করার পর কোয়ালিটি কত সুন্দর হয়েছে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ।